সঞ্চার পথ, তাই না? সঞ্চার পথ হলো কি? শর্ত সাপেক্ষে যে পথ চলবে। শর্ত সাপেক্ষে যে পথ চলবে। যে পথ চলবে তাকে সঞ্চার পথ। ভালো। যেমন কি? যেমন সরল রেখা, বৃত্ত, উপবৃত্ত ইত্যাদি। বুঝে গেল? তাহলে সঞ্চারপত্র কি আমরা বললাম যে শর্ত মেনে চলবে, তাই না? শর্ত মেনে চলবে যে পথ তাকে আমরা সঞ্চারপথ বলব। যেমন সরলরেখা, বৃত্ত, উপবৃত্ত এগুলো সব সঞ্চারপথ। কেন? এরা শর্ত মেনেই চলে। ঠিক আছে? এখন আমাদের এই সঞ্চারপথ চ্যাপ্টারের 3D চ্যাপ্টারের বেসিকটা কি? 3D চ্যাপ্টারের বেসিকটা কি হবে? তাহলে আমরা সর্বপ্রথম কি করব, এর একটা লাইন, মাত্র একটা লাইনই বেসিক। এই চ্যাপ্টার শুদ্ধ সবগুলো অঙ্ক করব শুধুমাত্র একটা বেসিক দিয়ে। কি বেসিক? যে সঞ্চারপথের উপরস্থ যে কোনো একটি বিন্দু P ইন্টু এক্স। বেসিক কি? সঞ্চারপথের উপরস্থ যে কোনো একটি বিন্দু, তাই না? বিন্দু P ইন্টু এক্স। এই একটা লাইনে এই চ্যাপ্টার, এই একটা লাইন দিয়েই আমি এই চ্যাপ্টারের সব অঙ্ক করে দেব। কথা বুঝছো? কি বললাম? সঞ্চারপথের উপরস্থ যে কোনো একটি বিন্দু P ইন্টু এক্স। দেখো এই একটা বেসিক দিয়ে, এইটুকু বেসিক দিয়ে আমি সব অঙ্ক করতে পারি কিনা দেখো। একের 1 নম্বর অঙ্ক কি বলছে? একের 1 নম্বর অঙ্ক কি বলছে? মূল বিন্দু হতে সর্বদা এ একক দূরত্বে অবস্থান করে এরূপ বিন্দুসমূহের সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করে। তাহলে মূল বিন্দু, তাই না? মূল বিন্দু আমরা ধরে নিলাম 0,0। এই বিন্দুটা হলো মূল বিন্দু। আর সর্বদা এ একক দূরত্বে অবস্থান করে এরূপ বিন্দুসমূহের সেটটা ধরে নিলাম কি? ধরলাম একটা P ইন্টু এক্স ওয়াই, যে কোনো একটা বিন্দু, তাই না? তাহলে কি বলছে? মূল বিন্দু হতে সর্বদা এ একক দূরত্বে অবস্থান করে। তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটা হলো এ। এখন এটার শর্ত কি বলে দিয়েছে? যে 0 থেকে এই মূল বিন্দু থেকে এই P বিন্দুর দূরত্ব সর্বদা কি থাকবে? এ থাকবে। তা P যেখানে যেখানে থাকবে না, এটা বৃত্তের সমীকরণ আসার সম্ভাবনা বেশি। কারণ এ একক দূরত্বে অবস্থান করে কোনটা? সর্বদাই, তাই না? সেটা একটা বৃত্তের সমীকরণ আসার সম্ভাবনা বেশি। আমরা দেখি কোনটা আসে। ঠিক আছে? দেখবো আমরা যে কোনটা আসে। তাহলে আমরা সেই বিন্দুসমূহের যে এই সঞ্চারপথ, মানে সরলরেখা হয়, বৃত্ত নাহলে উপবৃত্ত, এরকম যে কোনো একটা সঞ্চারপথ হবে, তাই না? সঞ্চারপথের উপরস্থ যে কোনো একটা বিন্দু ধরে নিয়েছি কি আমরা? P ইন্টু এক্স ওয়াই, তাই না? তাহলে আমরা লিখবো কি? ধরি সঞ্চার
পথের উপরস্থ যে কোনো একটি বিন্দু ইন্টু x, y। ওকে, এরপর তাহলে শর্ত মতে আমরা কি লিখবো? মূল বিন্দু, তাই না? তাহলে শর্ত মতে ওপি, ও হলো মূল বিন্দু, ওপি ইজ ইকুয়াল টু এ, ওপি ইজ ইকুয়াল টু এ। শর্ত মতে ওপি ইজ ইকুয়াল টু এ। আর আমরা সূত্র জানি কি? ওপি দূরত্ব, ওপি দুটো স্থানাঙ্ক দেওয়া থাকলে সূত্র কি? তাই না? ওপি ইকুয়াল কি লিখবো? x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে x2 মানে x মাইনাস 0, তাই না? বা রুট ওভার অফ x মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি দেয়া আছে? a। ঠিক আছে, বা কি হবে তাহলে? বা রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a। x মাইনাস 0 তার মানে x এর হোল স্কয়ার করলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a। এবার উভয় পক্ষে বর্গ করো, উভয় পক্ষে বর্গ করি, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। এটা একটা বৃত্তের মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটার সমীকরণ। আমরা বৃত্তের সমীকরণ যখন শিখব তখন দেখবো যে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট, বুঝো না? মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট সমীকরণ হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট এ ব্যাসার্ধ বিশিষ্ট মূল বিন্দু কেন্দ্র এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। এ এক ব্যাসার্ধ বিশিষ্ট, ঠিক আছে? বৃত্তের সমীকরণ। তাহলে একের 7 নম্বর, তাই না? 7 নম্বর a,0 আমরা বেসিক কি বলছি? ধরুন না সেই সেটের উপরস্থ যে কোনো একটা বিন্দু, তাই না? সঞ্চার করবো, তাই না? সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটা বিন্দু একটি বিন্দু ধরে নিচ্ছি, তাই না? ধরি বিন্দু x, y, ঠিক আছে? এবার বলছে একটা বিন্দু ধর বিন্দু দেওয়া আছে কত? a, 0 b, 0, b, 0, b of 0, a দুটো বিন্দু দেওয়া আছে। এই বিন্দু দুইটি থেকে, তাই না? বিন্দু দ্বয় হতে একটি সেটের বিন্দু সময়ের দূরত্বের বর্গের অন্তর্ফল। তো
দূরত্বের বর্গের অন্তর্ফল। তাহলে এপি আর হচ্ছে বিপি এপি স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a, অন্তর্ফল সর্বদা 2a, বুঝে নাই? বুঝতে পারছি স্যার তাহলে শর্তমতে এ স্কোয়ার এপি স্কোয়ার ইকুয়াল এপি স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a অন্তর্ফল। এখন এই অন্তর্ফল তো আমরা জানি না যে আসলে কিনা, মানে তোমার এটা বড় না এটা বড়, এটা তো আমরা জানি না, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, একটা প্লাস মাইনাস দেওয়া উচিত। ঠিক আছে, একটা প্লাস মাইনাস দিতে হবে। কেন? এটা বড় না এটা বড়, আমরা এটা জানি না, সর্বদা 2a একক বলছে। এখন এটা যদি বড় হয় তাহলে সেটা আসবে মাইনাস, আর এটা যদি বড় হয় সেটা আসবে প্লাস। এখন আমরা তো জানি না ওটা, জানি জানি। তাহলে এবার কি বলছে, এপি স্কোয়ার। তাহলে আমরা সূত্র আমরা তো জানি যে সূত্র কি, দূরত্বের সূত্র, দূরত্ব, তাই না? দূরত্ব সমান সমান √(x2 - x1) তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এপি যখন নির্ণয় করবো, এপি x2 - x1 এপি স্কোয়ার, তাই না? তাহলে x মাইনাস এ তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 তার হোল 0 স্কয়ার y মাইনাস 0 তার হোল স্কয়ার। হোল স্কয়ার। আচ্ছা বুঝছো? ঠিক আছে স্যার। মাইনাস এর কি করতে হবে, স্কয়ার এপি স্কোয়ার। হ্যাঁ স্যার। না বুঝলে বলো। না স্যার ঠিক আছে, স্কয়ার মাইনাস মাইনাস বিপি, তাহলে বিপি x, 0 তাহলে বিপি তাহলে x x minus মাইনাস 0 তার হোল স্কয়ার হোল স্কোয়ার প্লাস y মাইনাস a তার হোল স্কয়ার y মাইনাস এ তার হোল স্কয়ার তার হোল স্কোয়ার এর হোল স্কয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। 2a। ঠিক আছে, বুঝতেছ? a x প্লাস x প্লাস a স্কোয়ার y স্কয়ার প্লাস y স্কোয়ার, মাইনাস, তাই না? স্কোয়ার রুট কেটে গেল, মাইনাস মাইনাস এক্স স্কোয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 প্লাসে মাইনাসে মাইনাস, না বুঝলে বলো, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস y স্কয়ার বসাও, প্লাসে মাইনাসে মাইনাস, ফর্মুলা বসাও, কত y স্কয়ার মাইনাস 2y a। তাহলে তুমি একবারে না করে একটা ব্র্যাকেট দাও, এখানে প্লাস ছিল প্লাস ছিল, ঠিক আছে? এখানে একটা ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস, তাহলে এই ব্র্যাকেটটা আর লাগবে, তাই না? ওয়াই স্কোয়ার y স্কয়ার মাইনাস 2 মাইনাস 2, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা, 2ay প্লাস প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। ঠিক আছে, বা a স্কয়ার প্লাস y স্কয়ার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার বা এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, তাই না? মাইনাস x স্কয়ার মাইনাস কত, x স্কয়ার
স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস প্লাস টু এ ওয়াই ওয়াই হ্যাঁ স্যার ওই মাইনাসটা ধরে নিয়েছি ব্র্যাকেটটা শেষ করে নিই না, তাহলে টু এ ওয়াই মাইনাস এ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ার হ্যাঁ স্যার ইকুয়াল টু এ Is equal to plus minus টু এ টু এ, এক্স স্কোয়ার ঠিক আছে। হ্যাঁ স্যার তাহলে এক্স স্কোয়ার এলিমিনেট করলাম, শেষে হয়ে গেল, আর ওয়াই স্কোয়ার এলিমিনেট হয়ে গেল, তাই না। এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওভার এ স্কোয়ার উঠে গেল, তাহলে মাইনাস টু এ এক্স প্লাস টু এ ওয়াই টু এ ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস টু এ ইকুয়াল প্লাস মাইনাস টু এ, বা সবগুলো ওই পাশে নাও, তাহলে কী হবে, এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাই না। তাহলে টু এ দ্বারা আগে সবাইকে ভাগ করে নাও, তাহলে কী হবে, টু এ দ্বারা সবাইকে ভাগ করে, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই বুঝে না, না স্যার ঠিক আছে টু এ কমন নিতে পারো, বা টু এ দ্বারা সবাইকে ভাগ করে দিতে পারো, সবাইকে ভাগ করলাম টু এ দ্বারা, হ্যাঁ স্যার হ্যাঁ তিনটাই তো টু এ আছে হুম, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস টু এ দ্বারা ভাগ করতেছে, তাহলে ওয়ান, ওয়ান ঠিক আছে। হ্যাঁ স্যার তাহলে সবটা এই পাশে নাও, তাহলে এক্স এক্স মাইনাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস প্লাস ওয়ান ওয়াই ইকুয়াল জিরো, ঠিক আছে। তাহলে আমরা সেই সংখ্যাপত্রের সমীকরণ কিন্তু পেয়ে গেছি। জিরো